আপনি জানেন কি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটি বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত। কক্সবাজার জেলা ৯টি উপজেলা নিয়ে গঠিত। সমুদ্র ভ্রমণ ছাড়া কক্সবাজারে দেখার এবং করার আরও অনেক কিছু আছে। উইকলি ট্রাভেলে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কক্সবাজার জেলার ৮৪টি দর্শনীয় স্থান, যাতে আপনার কক্সবাজার ভ্রমণের সময় কাছাকাছি কোনো স্পট মিস না হয় আর আপনার ট্রাভেল হয় আরও ওয়েল প্ল্যান্ড ও মেমোরেবল। চলুন শুরু করা যাক। ১. ডলফিন মোড়। কক্সবাজার আসলেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে এই ডলফিন মোড়ের ভাস্কর্য। ২. কলাতলী বিচ পয়েন্ট। ৩. সুগন্ধা বিচ পয়েন্ট, কক্সবাজারের সবচেয়ে ক্রাউডেড বিচ। ৪. সুগন্ধা পয়েন্ট বার্মিজ মার্কেট। ৫. লাবণী বিচ পয়েন্ট। ৬. সানি বিচ পয়েন্ট। ৭. কক্সবাজার লাইট হাউস। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার লাইট হাউস বাংলাদেশের ৬টি লাইট হাউসের মধ্যে একটি। ৮. কক্সবাজার রাডার স্টেশন। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই রাডার স্টেশনটি ২০২৩ সালের আগস্ট থেকে অকেজো হয়ে যায়। ৯. হিলটপ বুদ্ধিস্ট প্যাগোডা। ১০. হিলটপ সার্কিট হাউস। ১১. মাইনা ক্যাং বুদ্ধিস্ট মনাস্টারি। এই বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল ১৮৯১ সালে। ১২. নাজিরাটেক বিচ। পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের শুরু এই বিচ থেকে। ১৩. নাজিরাটেক মৎস্য অবতরণ ঘাট। সমুদ্র থেকে ১০-১৫ দিন মাছ ধরার পর অনেক ট্রলার এই ঘাটে মাছ নিয়ে আসে। এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় আড়তদার।
14 নাজিরাটেক শুটকি পল্লী, বাংলাদেশের একটি বড় শুটকি পল্লী। 15 নাজিরাটেক শুটকি মার্কেট। 16 কক্সবাজার ফিশারি ঘাট, এখান থেকে আপনি মাছ কিনে নিয়ে যেতে পারবেন অনেক কম দামে। 17 বদর মোকাম মসজিদ, একটি ঐতিহাসিক মসজিদ যা স্থাপিত হয় 1751 সালে। 18 বাকখালী ব্রিজ। 19 কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র, দেখছেন উইন্ড টারবাইন যা বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, তাও তেল গ্যাস ছাড়া। 20 লাল দিঘি। 21 নাপিত্তা দিঘি। 22 গোল দিঘি। 23 পিটাকেট বৌদ্ধ মন্দির। 24 চেন্দামেজু বুদ্ধিস্ট মনাস্টারি, এই বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল 1803 সালে। 25 রাখাইনপাড়া। 26 অগ্গমেধা ক্যাং। 27 মহসিং দোগরি। 28 জাদি হিল প্যাগোডা। 29 গায়েবী মসজিদ। 30 রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। 31 বার্মিজ মার্কেট। 32 দরিয়ানগর ইকো পার্ক, যেখানে পাহাড় থেকে সমুদ্র দেখা যায়, আছে ঐতিহাসিক গুহা। 33 মেরিন ড্রাইভ ওয়াটারফল। 34 দরিয়ানগর প্রেসিডেন্ট বিচ, যেখানে করতে পারবেন প্যারাসেলিং। 35 হিমছড়ি। 36 সালসা বিচ। 37
37 মিনি বান্দরবন। 38 কায়াকিং, কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত একটি ফান রাইড। 39 হ্যামক পয়েন্ট। 40 ইনানি বিচ। 41 সি পার্ল ওয়াটার পার্ক। 42 পাটোয়া টেক বিচ। 43 শ্যামলাপুর বিচ। 44 কুদুম গুহা, কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক গুহা। 45 নোয়াখালীপাড়া ঝর্ণা। 46 মাথিনের কূপ। 47 শাহপরী টার্মিনাল, এখান থেকে বোটে সেন্ট মার্টিন যাওয়া যায়। 48 দক্ষিণ পাড়া, বাংলাদেশের দক্ষিণের শেষ প্রান্ত। 49 টেকনাফ মেরিন ড্রাইভ রোড, কালারফুল ট্রলার রাস্তার দুই পাশে থাকায় সেলফি তোলার চমৎকার জায়গা। 50 সাবরাং জিরো পয়েন্ট, কক্সবাজার মেরিন ড্রাইভের সর্বশেষ প্রান্ত। 51 টেকনাফ বিচ। 52 কক্সবাজার টু মহেশখালী, কক্সবাজার থেকে মহেশখালী বোটে ভ্রমণ এক ধরনের ফান রাইড। 53 গোরখঘাটা ঘাট ব্রিজ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে অবস্থিত একটি ঘাট। 54 রাখাইন বুদ্ধিস্ট টেম্পল। 55 শিকদার মঞ্জিল, মহেশখালীর সর্বপ্রথম দোতলা বাড়ি। 56 গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির। 57 মহেশখালীর শুটকি প্রসেস এরিয়া। 58 মন্দির ঘাট জেটি, কক্সবাজারের মহেশখালী উপজেলায় যাওয়ার একটি ঘাট যা আদিনাথ মন্দিরের কাছে অবস্থিত। 59 আদিনাথ মন্দির, একটি হিন্দু মন্দির। বলা হয় যে রাবণ কৈলাস থেকে লঙ্কা যাওয়ার সময় এখানে থেমেছেন, ফলে ভগবান শিবের দেয়া পাথর এখানে রেখেই চলে যেতে হয়। 60 রামসীতা মন্দির, একটি হিন্দু মন্দির। 61 বৌদ্ধ প্যাগোডা। 62
62 পানের বরজ। কক্সবাজারের মহেশখালী উপজেলা মিষ্টি পানের জন্য বিখ্যাত। 63 মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্র বন্দর। কক্সবাজারের মহেশখালী উপজেলায় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর। 64 সোনাদিয়া দ্বীপ। 65 কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ কেন্দ্র। 66 কুতুবদিয়া বিচ। 67 কুতুবদিয়া লাইট হাউস। বাংলাদেশের 6টি লাইট হাউসের প্রথম লাইট হাউস, যা 1846 সালে স্থাপিত হয় এবং ঘূর্ণায়মান বাতিটি 1892 সালে স্থাপিত হয়। 68 লবণ চাষ। সমুদ্রের পানি থেকে প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদন করা হয়। 69 কক্সবাজার সাফারি পার্ক। এটি কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবস্থিত। 70 কানারাজার গুহা। একটি ঐতিহাসিক গুহা রামু উপজেলায় অবস্থিত। 71 উসাইসেন বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল 1885 সালে। 72 কুমুংরি বৌদ্ধবিহার। এই বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল 1883 সালে। 73 মৈত্রী বিহার। এর মধ্যে আছে লাল চিং ও সাদা চিং মন্দির। 74 শ্রীকুল পুরাতন বৌদ্ধবিহার। এই বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল 1888 সালে। 75 রামু রাবার ফ্যাক্টরি। কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত এই ফ্যাক্টরি গাছ থেকে রাবার উৎপন্ন করে। 76 ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। 2002 সালে নির্মিত মূর্তিটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রিক্লাইনিং বুদ্ধা। 77 রামু কেন্দ্রীয় সীমা বিহার। এই বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল 1706 সালে। 78 নারকেল বাগান। কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম নারকেল বাগান। 79 রাংকুট বুদ্ধিস্ট বিহার। বাংলাদেশের একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। সম্রাট অশোক এটি তৈরি করেছিলেন 269 খ্রিস্টপূর্বে। 80 রামকুট তীর্থধাম। বলা হয় যে 14 বছরের বনবাস জীবন পার করতে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণ এই পঞ্চবটী বনে আসেন। 81 কক্স সাহেবের বাংলো। যার নামে কক্সবাজার জেলার নামকরণ, সেই কক্স সাহেব এই বাসায় থেকেছেন 1799 সাল পর্যন্ত। 82 লামারপাড়া বৌদ্ধবিহার। 1905 সালে স্থাপিত এই বৌদ্ধ মন্দিরে আছে বিশাল ব্রোঞ্জ বুদ্ধ মূর্তি, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি হিসেবে স্বীকৃত। 83 বোধিরত্ন বৌদ্ধ মন্দির। 84 সেন্ট মার্টিন। কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার পানি একদম নীল। এই ছিল কক্সবাজার জেলার 84টি দর্শনীয় স্থান। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত কমেন্টে লিখবেন। স্থানগুলোর বিস্তারিত দেখতে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখুন।